মাত্র 2 মাসের মধ্যে স্টার সেটআপ পেয়েছি। কিভাবে পেয়েছি, কেমনে পেয়েছি, কি কারণে পেয়েছি, আজকে সবকিছু কিন্তু আলোচনা করব। আপনার ভিডিওটা কন্টিনিউ করুন, সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে। অনেকে দেখা যায় আমাদের মধ্যে স্টার সেটআপকে কিন্তু কোনো সেটআপই মনে করে না। আসলে কিন্তু এটার সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এটার সঠিক ব্যবহারটা করতে পারেন। এই স্টার সেটআপটা এমন একটি সেটআপ, কারো কাছে যদি আপনার এই কন্টেন্টটা ভালো লাগে তাহলে কিন্তু উনি আপনাকে নিজ থেকে কিন্তু স্টার গিফট করবে। তার ফলে কিন্তু আপনি স্টারগুলো কিন্তু রিসিভ করতে পারবেন। এই স্টার রিসিভ করার মাধ্যমে কিন্তু আমাদের আর্নিংটা হয়। আসলে আপনাকে যদি কেউ যদি একটা স্টার সেন্ড করে, আপনি যদি ওইটা রিসিভ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে 1 সেন্ট, যা বাংলাদেশি টাকায় 1 টাকা। বা আপনাকে যদি কেউ 100 স্টার গিফট করে তখন হয়ে যায় ডলার হিসাবে $1, যা বাংলাদেশি টাকা হচ্ছে 119 টাকার সমান। তবে এই স্টারটা চাইলে কিন্তু আপনি পাবেন না। এই স্টারটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে রেগুলারলি যারা স্টার সেন্টার আছে তাদের সাথে কিন্তু সুসম্পর্ক ভালো করে তৈরি করতে হবে। তাদের সাথে যদি আপনি সুসম্পর্কটা ভালো করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে তারা প্রতিনিয়ত স্টার দিবে। তবে এই ক্ষেত্রে ফেসবুকের নির্দেশনা অনুযায়ী আপনি কখনো কারো মেসেঞ্জারে গিয়ে, কারো হোয়াটসঅ্যাপে গিয়ে কখনো আপনি স্টার চাইতে পারবেন না। এই ক্ষেত্রে যদি আপনি এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনাকে স্টার পলিসি দিবে ফেসবুক সরাসরি। আমাদের মধ্যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বেশিরভাগ সময় দেখা যায় অন্যের মেসেঞ্জারে গিয়ে বা অন্যের হোয়াটসঅ্যাপে গিয়ে কিন্তু স্টার খুঁজে, যার কারণে কিন্তু কিছুদিনের মধ্যে তার স্টারটা কিন্তু পলিসি ইস্যু দেখা যায়, যার ফলে সে আর স্টার থেকে কিন্তু আর্নিং করতে পারে না। তাই এই ভুলটা কখনো করবেন না। আর স্টার রিসিভ করার সাথে সাথে কিন্তু আপনাকে যারা স্টার সেন্টার আছে তাদেরকে কিন্তু রেসপেক্ট করতে হবে, কারণ এটা ফেসবুক নিজেই বলে দিয়েছে আপনি প্রত্যেকটা স্টার সেন্টারকে কিন্তু রেসপেক্ট করবেন। এবার আসা যাক আমি কিভাবে পেলাম মাত্র 2 মাসের মধ্যে স্টার সেটআপ। হ্যাঁ দর্শক, আমি পেয়েছি শুধুমাত্র নতুনদের কারণে, কারণ আমি ছোট বড় দেখতাম না, বা নতুন হলো ওনাকে কিন্তু দেখতাম না। আমি যার ভিডিও সামনে আসুক না কেন পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করতাম এবং পাশে থাকা কয়েকটাকে কিন্তু রিপ্লাই কমেন্ট করে দিতাম, যার ফলে কিন্তু আমার ফলোয়ারটা বাড়তো। ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে 500 ফলোয়ার হলে কিন্তু আপনাকে স্টার সেটআপ দিবে, কিন্তু আমার ক্ষেত্রে লেট হয়েছে। এটা হচ্ছে 1200 ফলোয়ার যখন আমার হয়েছে তখন কিন্তু এই স্টার সেটআপটা আমাকে দিছে। আর আমার যেহেতু আগে থেকে কিন্তু পে আউটটা সেট আপ করা আছে বা ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করা আছে, ওই কারণে কিন্তু আমার কোনো ধরনের সেট আপ করতে কিন্তু সমস্যা হয় নাই। এখন বর্তমান আপডেট অনুযায়ী নতুন ব্যাংক সেট আপ করতে কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে এই সেট আপটা হচ্ছে না। তাই আপনারা মন খারাপ করবেন না, আপনারা কাজ করে যান। যদি সেট আপ আসেও আপনার যদি এখানে ডলার পরিপূর্ণ হয়ে যায়, আপনার অটোমেটিক কিন্তু ব্যাংক সেট আপের যে অপশনটা আছে ওইটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এটা কিন্তু একটা ফেসবুকের আপডেটের কারণে এই সমস্যাটা হচ্ছে। তবে এক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে, যেমন ধরুন হচ্ছে প্রতিদিন টাইম মতো কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পাশাপাশি কিন্তু আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিও যদি আপলোড করতে পারেন, লং ভিডিও প্লাস হচ্ছে শর্ট ভিডিও, তাছাড়া আপনাকে ফটোও কিন্তু আপলোড করতে হবে। এগুলো যদি সবগুলো আপনি নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু আপনার স্টার সেটআপ খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে ইনশাল্লাহ। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। আপনার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর পেজে কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে সাথে থাকবেন ইনশাল্লাহ।